হাই হাই, কি অবস্থা সবার? গতদিন আমরা দেখছিলাম টাইপ কাস্টিং পর্যন্ত। আজকে আমরা দেখব কি করে ইউজারের কাছ থেকে আমরা ইউজার ইনপুট নিতে পারি। তাই ইউজার আসলে ভাই ইনপুট জিনিসটা কি? আমরা ছোটবেলা পড়ছি না? ছোটবেলা পড়ছি বলতেছি, ধরেন আমরা এই যে আপনি যে ভিএস কোড ওপেন করছেন বা অন্য কোনো সফটওয়্যার ওপেন করেন, সেই টাইম আপনি কি মাউসে 2 ক্লিক করেন, এরপরে তো সফটওয়্যারটা ওপেন হয়। এই যে আপনি 2 ক্লিক করতেছেন, এই জিনিসটাই হচ্ছে ইনপুট। এখন আপনি চাইলে, ধরেন সাপোজ মনে করেন আপনি যে টাইম ছোটবেলায় করছেন, ছোটবেলা যে সময় ধরেন টিভি দেখতেন, টিভি দেখার সময় আপনি কি করতেন? টিভি দিয়ে রিমোট চেঞ্জ করতেন, রিমোট দিয়ে আপনি টিভি চেঞ্জ করতেন না, টিভির চ্যানেলগুলো। সেই টাইম যে ইউজারের কাছ থেকে যে টিভিতে ক্লিক করতেছে, সেই টাইম একটা ইনপুট নিচ্ছেন, ওইটাই হচ্ছে ইউজার ইনপুট। যে বাটনে ক্লিক করতেছেন সেটাই হচ্ছে ইনপুট। এই পাইথন প্রোগ্রামিং বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আমরা এরকম ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। এই ইউজারের ইনপুট নেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? জাস্ট শুধু টাইপ করতে হবে ইনপুট। ইনপুট দিয়ে একটা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে এখন মনে করেন আমরা কন্ট্রোল জে দিয়ে এখন আমরা পাই ভিডিও 2.py যদি ক্লিক করি, দেখেন কি আসে। আমাদের দেখেন প্রোগ্রাম কিন্তু শেষ হয় নাই। প্রোগ্রাম শেষ হওয়ার জন্য আমাদের এখানে কোনো একটা নাম্বার, কোনো একটা স্ট্রিং, যে কোনো কিছু একটা দেওয়া লাগবে। মানে একটা ইউজারের ইনপুট দিলাম, মনে করেন আমি এই যে ইনপুট দিয়ে দিলাম, এই দেখেন এখন কিন্তু প্রোগ্রাম শেষ হয়েছে। বাট ইনপুট নিয়ে আমরা তো ইনপুটের কোনো ম্যানিপুলেশন করি নাই। তাহলে এখন আমরা আসেন ইনপুট ম্যানিপুলেশন করি। ইনপুট ম্যানিপুলেশন আর এরও পরে করি। আগে দেখেন এটা মনে করেন প্রিন্ট করবেন, ওটা তো জাস্ট আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছেন। এটা যদি আপনি প্রিন্ট করতে চান, এই যে মনে করেন দিলাম, দিয়ে এখন মনে করেন আমরা প্রিন্ট যদি এ কে করি, তাহলে আমরা এখন কি পাবো ভাবেন তো? পাই ভিডিও 2.py। এখন যদি আমরা ভিডিও 2.py দিলাম, এখন মনে করেন এই যে আমাদের 3456 দিলাম, এখন দেখেন 3456 আসছে। কিসের জন্য? এর ভিতর 3456 অ্যাসাইন হয়ে আছে, মানে স্টোর হয়ে আছে। আর প্রিন্ট এ যেই করছি 3456 আমাদের সেই প্রিন্ট করে দিয়েছে। আর 3456 প্রথম লাইন, এটা তো আমরা জাস্ট ইউজারের কাছ থেকে ইনপুট নিছি। ওকে, আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে এখন চলেন আরেকটা জিনিস দেখি। আমরা যদি এখন এটারে কমেন্ট করে ফেলাই, এখন মনে করেন সরি, আমরা যদি এখন এটারে আরেকটা কাজ করি। এখন সাপোজ মনে করেন এইভাবে তো আসলে ইনপুট নেওয়া হয় না। ইনপুট নেওয়ার সময় আমাদের কাছে দিক নির্দেশনা দেওয়া হয়। দিক নির্দেশনা বলতে কি, আপনার একটা ফর্মের ভিতরে বা ফাইল ইসের ভিতরে আপনার ইউজারের কি কি দিতে হবে, মানে কি দিতে হবে বলতে কি, নাম নাকি নাম্বার নাকি এস নাকি ফোন নাম্বার, এই জিনিসটা তো বলে দেওয়া থাকে। এই জন্য আমরা ওরকম একটা মেসেজ দিতে হবে। মেসেজ দেওয়ার জন্য আমরা কি করলাম, মনে করেন ফার্স্ট নেম। আমরা আসলে দুইটা ইনপুট নেব, FIRST ফার্স্ট, NAME নেম। ঠিক আছে, এখন ইনপুট, ইনপুট দিয়ে এখন আমরা যদি এই করি ফার্স্ট নেম, এখানে আমরা বলে দিই প্লিজ এন্টার ইওর ফার্স্ট নেম। ঠিক আছে, আমরা যদি এখন এন্টার ইওর ফার্স্ট নেম বলে দিছি, সেকেন্ড নেম এখন আমরা যদি ইনপুটে এখানে বলে দিই প্লিজ, আমাদের কি ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং এর ভিতরে রাখতে হবে, প্লিজ এন্টার ইওর সেকেন্ড নেম। ঠিক আছে, এখন আমরা দুইটা ভেরিয়েবলের ভিতর দুইটা জিনিস রাখছি। এখন আমরা যদি প্রিন্ট করি, যদি আমরা জাস্ট খালি ফার্স্ট নেমটাকেই আমরা প্রিন্ট করি, দেখেন কি আছে, পাই ভিডিও 2.py। কি আসলো, প্লিজ এন্টার ইওর ফার্স্ট নেম। ও, একটা ভুল গেছে, ভুল যায় নাই ঠিক, মানে এখানে যদি আমরা একটা স্পেস এক্সট্রা দিয়ে দেই, তাহলে আমাদের এই জিনিসটা কনসোলে দেখতে সুন্দর লাগবে। কন্ট্রোল, এটা কন্ট্রোল সি দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম, CLS দিয়ে টার্মিনাল ক্লিয়ার করলাম। আর এটা এখন সেভ করা হয় নাই, সেভ করলাম। এখন আমরা যদি পাইথনের py ভিডিও 2.py দিলাম, এখন এন্টার ক্লিক করি, প্লিজ এন্টার ইওর ফার্স্ট নেম দিলাম, মনে করেন নাইম। এখন প্লিজ এন্টার ইওর সেকেন্ড নেম, তারপরে দিলাম মনে করেন শেখ, SHEIK। দেখেন জাস্ট খালি নাইম প্রিন্ট করছে। বিষয়টা কেন নাইম প্রিন্ট করছে? বিষয়টা নাইম হচ্ছে প্রিন্ট করছে জাস্ট আমরা ফার্স্ট নেমটা প্রিন্ট করছি তাই। এখন যদি আমরা এখানে যদি প্রিন্ট সেকেন্ড নেমটা করে দেই, প্রিন্ট SEC সেকেন্ড নেমটা যদি আমরা এখন করে দেই, তাহলে দেখেন কি হয়, পাই ভিডিও 2.py। দেখেন প্লিজ ইন্টারিয়র ফার্স্ট নেম দিলাম, মনে করেন নাইম, সেকেন্ড নেম শেখ দিলাম, দেখেন নাইম শেখ প্রিন্ট করতে। এখন সাপোজ মনে করেন এই দুইটা নাম তো দুই জায়গায় আছে, এখন আমরা চাইলে এই দুটার কনকাটেনেট করতে পারি। কনকাটেনেট মানে কি? কনকাটেনেট মানে হচ্ছে এই দুটা একসাথে যোগ করা, কনকাটিনেশন,
কনকাটিনেশন করার জন্য আমাদের এখন কি করতে হবে, এই দুইটারে প্রিন্ট ফার্স্ট নেমের সাথে সেকেন্ড নেম যদি আমরা যোগ করি তাহলে স্ট্রিং কনকাটিনেশন হয়ে গেল। এটা পাই ভিডিও টু ডট পিওয়াই। দেখেন প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম, দিলাম মনে করেন নাইম। এন্টার ইউর সেকেন্ড নেম, দিলাম মনে করেন শেখ, শেখ। দেখেন নাইম শেখ, কিন্তু এই দুইটা জাস্ট একসাথে লাগে গেছে, চিপকাই গেছে, কোনো স্পেস নাই। তাই আমরা স্পেস দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, এইখানে দিয়ে এইটা দিয়ে আবার একটা প্লাস মেরে দিলাম। এখন আমরা যদি কন্ট্রোল এস দেই, পাই ভিডিও টু ডট পিওয়াই যদি আমরা এখন করে দিই, দেখেন এন্টার ইউর ফার্স্ট নেম, এবার দিলাম মনে করেন কি একটা নাম দেবো, তার নাম রহিম। রহিম, এটার নাম দিলাম মনে করেন খান। কি হলো, রহিম খান। বিষয়টা খুব সিম্পল না? ইয়েস, ইউজার ইনপুট নেওয়া। এখন সাপোজ মনে করেন আপনারে দুইটা নাম্বার যোগ করতে দিছি, নাম্বার যোগ করার জন্য কি জাস্ট খালি প্লাস করে দেওয়া লাগবে। এখন আমরা করি, এটা আমরা কমেন্ট করলাম, ঠিক আছে। আপনারা দুইটা নাম্বার যোগ করতে দিছি, মনে করেন ইন্ট, সরি ইন্ট না, ইনপুট। ওকে, ফার্স্ট ফার্স্ট নাম্বার, ঠিক আছে। ফার্স্ট নাম্বার মনে করেন ইউজারের কাছ থেকে আপনার নেওয়া লাগবে ইন্ট, সরি ইনপুট। আপনারা কি দেবেন, দেখো নাম্বার নেবেন, একটা এই মেসেজ দিয়ে দেয় ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, ঠিক আছে। এবার সেকেন্ড নাম্বারে, সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বারে আমরা কি নেব, ইনপুট ইন্টার ইওর সেকেন্ড নাম্বার, ঠিক আছে, এটা নিলাম। তাহলে এখন প্রিন্ট ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, ঠিক আছে, দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল জে দিয়ে ভিডিও টু ডট পিওয়াই যদি করি, ফার্স্ট নাম্বার কি দেবো, দেখেন ফার্স্ট নাম্বার দিলাম মনে করেন 4, সেকেন্ড নাম্বার দিলাম মনে করেন 4, তাহলে কত আসবে 8। ও মাই গড, 44 আসলো কেন? তার মানে প্রোগ্রামিং এ কোনো ঝামেলা আছে। কি ঝামেলা আছে আসেন আমরা একটু দেখি। এখন কি ঝামেলা আছে এটা আপাতত বাদ, ওই লাইনটা কমেন্ট করলাম। এখন আসলে দেখি আমাদের ফার্স্ট নাম্বারটা ইউজারের কাছ থেকে সময় ইনপুট নিয়েছি, জিনিসটা আমাদের কি হয়ে আসছে, প্রিন্ট, আমরা কি আমরা জানি চেক করি, মনে আছে, টাইপ, ইয়েস, তারপরে কি দেবো, ফার্স্ট নাম্বার। এখন দেখি আমরা ফার্স্ট নাম্বারের টাইপটা কি। এখন আপাতত অনেক বড় হয়ে গেছে, পাই ভিডিও টু ডট পিওয়াই, এন্টার ইউর ফার্স্ট নাম্বার, মনে করেন দিলাম মনে করেন 1 2 3 4 5, সেকেন্ড নাম্বার। দেখেন ফার্স্ট নাম্বারের টাইপটা আসছে কি str, মানে কি এটা স্ট্রিং আসছে, কিন্তু আমরা তো 1 2 3 4 5 দিছি। এখন আপনাদের মনে আছে আমি বলছিলাম এই যে স্ট্রিং এর ভিতরে যা থাকবে সবগুলো আপনাদের ই, এই 1 2 3 4 সেই নাম্বার থাকুক যা থাকুক, কিসের ভিতরে যা থাকবে, স্ট্রিং এর ভিতরে যা থাকবে সেইটাই হচ্ছে আমাদের স্ট্রিং, মানে ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং। তাই 1 2 3 4 আমাদের স্ট্রিং। এখন আমরা ইউজারের কাছ থেকে যে টাইম ইনপুট নেব, কিসের কাছ থেকে, ইউজারের কাছ থেকে আমরা যে টাইম ইনপুট নেব সেই টাইম আমরা ইনপুট হিসেবে যা নেই, নাম্বার নেই, যা নেই, যা মনে চায় তাই নেই, সেই জিনিসটাই আমাদের এই হিসাবে স্ট্রিং হিসাবে কাউন্ট হয়, স্ট্রিং হিসাবে আসে আমাদের কাছ থেকে। তাই আমাদের ওইটাকে আমরা টাইপ কাস্ট করে নিতে হবে। টাইপ কাস্টিং তো আমরা অবশ্যই করছিলাম, মনে আছে, জোর করে আমরা একটা নাম্বার যে টাইম তার টাইপটা চেঞ্জ করে ফেলি জোর করে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। সো এখন আমরা শুরু করি, ধরেন মনে করেন ফার্স্ট নাম্বার। এখন যদি আমরা ফার্স্ট নাম্বারে ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে মনে আছে, এতটুকুরে আমরা প্রথমে কপি করব, কপি করে যেহেতু আমরা নাম্বার নেব শিওর তাই আমরা ইন্ট দিচ্ছি, ইন্ট দিয়ে এই যে আমরা জোর করে এডারে নাম্বারে টাইপ করে প্রিন্ট করে ফেলছি। এখন দ্বিতীয়টারও আমরা সেম কাজই করব, জোর করে ইন্ট ইন্ট। এখন যদি আমরা করি ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগ, এখন এই দুটো স্পেস ক্রিয়েট করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, সুন্দর হয় দেখতে। এখন যদি আমরা করি পাই ভিডিও টু ডট পিওয়াই, ইন্টারিয়র মনে করেন 10, তারপরটা দিলাম 20, তাহলে 10 + 20 30। এখন আমরা এখানে মেসেজ দিয়ে দিতে পারি, মেসেজ দেওয়ার জন্য কি করতে হবে, এখানে সাম
sum of these two number is, এইবার দেখেন কি আসে, পাই ভিডিও, সরি, পাই ভিডিও 2.py, ইন্টারিয়র 10 20, সাম অফ দিস টু নাম্বার ইজ 30। এখন আপনি মনে করেন এখানে যে কোনো নাম্বার যোগ করতে পারবেন, দুইটা নাম্বার ভিডিও 2.py। এখন আপনি যে নাম্বার মনে করেন 44 প্লাস 44 কত হবে, 88, 88 আপনি এখন তাহলে ইচ্ছা মতো আপনি যোগ করে দেখতে পারেন। ওকে, আশা করি এতটুকু বুঝছেন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। এখন আপনাদের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নেবেন, দুইটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আপনি বিয়োগ করবেন, মানে সাবট্রাকশন করবেন আর কি। আমাদের এখানে কোনো প্র্যাকটিস প্রোগ্রাম আছে? ইয়েস, প্র্যাকটিস প্রোগ্রাম আছে। এই যে আমরা রাইটে টু প্রোগ্রাম এটা আমরা করছি। এখন আমাদের আপনার সেলফ প্র্যাকটিসের জন্য আমাদের 4টা প্রবলেম সলভ করতে হবে। ও না, তার আগে আরেকটা কোশ্চেন আছে, আস্ক টু কোশ্চেন এ পারসন অ্যান্ড ফেভারিট ফুড অ্যান্ড প্রিন্ট দ্য রাহুম লাইক দিস। এখন আপনাদের একটা কোশ্চেন আছে, কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি আপনারা দুইজন মানুষের কাছে একটা নাম জিজ্ঞেস করবেন, তার নাম জিজ্ঞেস করবেন আর তার ফেভারিট ফুড জিজ্ঞেস করবেন, সেই দুইটা যোগ করে তারপরে বলবেন এই জিনিসটা লাইক করে। কেমন, দেখি আমরা শুরু করি। প্রথম নেব কি আমরা, নেম। নেমের ভিতরে কি দিলাম, ইনপুট। ইনপুট দিয়ে দিলাম হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখন দেব ফুড। ইনপুট দিলাম হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড দিলাম। এখন আমরা যদি এটারে প্রিন্ট করি, প্রিন্ট জাস্ট খালি কি ফুড লাইক করে আর না তার নাম কি, সেই দুইটাই আমরা প্রিন্ট করতেছি, পাই ভিডিও 2.py। কি কেন আমাদের ভুল গেছে কিছু জন্য, আমরা 2 দিতে ভুলে গেছি, তাই তো আগে ক্লিয়ার করে নিই। সিএলএস পাইথনের পাই ভিডিও 2.py, প্রিন্ট ফার্স্ট নাম্বার দিছি কেন, ও সরি, এই দুইটা তো আমাদের কমেন্ট করা হয় নাই, তাই আমাদের ফার্স্ট নাম্বার আসতে নেন আপাতত। এইটারও আমরা কমেন্ট করে দিই। এবার দেখেন cls পাই ভিডিও 2.py। এখন দেখেন হোয়াট ইজ ইয়োর নেম, মনে করেন হোয়াট ইজ ইয়োর নেম দিলাম, মনে করেন আপনার নাম দিলাম করিম। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, আমার ফেভারিট ফুড মনে করেন বিফ, করিম আর বিফ, প্রিন্ট হয়ে আসছে ইয়েস। এখন এইখানে আমাদের কি বলছে, আমাদের এখানে একটা স্কিপ সিকোয়েন্সের কিছু জিনিসপত্র আছে, এই স্টাইলের নাইমস লাইকস এক, এই জিনিসটা না ওইভাবে করা যায়। এখন মনে করেন আমরা দিলাম এখানে আপনার নাম, এমিনেম, দিয়ে দেই প্লাস, সরি নেম, আর একটা দেই ফুড লাইকস ফুড। এবার দেখেন py ভিডিও 2.py, হোয়াট ইজ ইয়োর নেম রহিম, আরে রহিম, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড এগ। দেখেন রহিম লাইকস এগ, এটা হচ্ছে আমাদের এক প্রকার স্পেশাল এফ স্ট্রিং বলে। এই এফ দিয়ে আমরা ডাইনামিকভাবে এই জিনিসপত্রগুলো, আমরা ভেরিয়েবলগুলো স্ট্রিং এর ভিতর বসাইতে পারি। এর জন্য কি করতে হবে, প্রথমে এফ, তারপরে ডাবল কোটেশন শুরু, এরপর ভেরিয়েবলের নাম আমরা কার্লি ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো, তারপরে স্ট্রিং টু স্ট্রিং যা মনে চাই দিলাম, এইভাবে আমরা ডাইনামিক করে রাখতে পারবো। এই হচ্ছে আমাদের এফ স্ট্রিং এর কাহিনী। এবার সেলফ প্র্যাকটিসের জন্য আপনারা এই চারটা প্রবলেম সলভ করবেন। কি কি, প্রথম হচ্ছে আপনার বার্থ ক্যালকুলেটর, প্রথম হচ্ছে আপনার রাইট এ প্রোগ্রাম দ্যাট ইনপুট আর মাল্টিপল করে, দুইটা নাম্বার মাল্টিপল করে, এটা আপনারা নিজেরা করবেন, করেন, আশা করি সবাই করছেন। এখন আসেন আমরা করি, এটা সলভ করি।
এটা সলভ করতে আমাদের কি বলছে, প্রবলেমটা আমরা কপি করে নিই, কপি করে নিই, আর এখানে আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে এখন আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে ওনাকে কি বলছে, প্রবলেম মানে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট টু নাম্বারস অ্যান্ড প্রিন্ট দেয়ার মাল্টিপল। আমাদের এখানে কি করতে বলছে, দুইটা নাম্বার নিতে বলছে, দুইটা নাম্বার নিয়ে তাদের গুণফল করতে বলছে। এটা যারা না পারছেন তারা কচু গাছের সাথে একবার গলায় দড়ি নেন, নেছেন গলায় দড়ি যারা পারেন নাই। এবার বাইসে থাকলে আসেন আবার শুরু করি। প্রথমে কি করব, আমরা নেব নাম্বার, ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার দিলাম। ফার্স্ট নাম্বারের ভিতর কি ইনপুট করব, প্রথমে দেবো ইন্ট, যেহেতু আমরা শিওর নাম্বার নিয়ে কাজ করতেছি। তারপরে এর ভিতরে নিচ্ছি ইনপুট, ইনপুট নেওয়ার পরে নিচ্ছি কি, ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, ঠিক আছে দিলাম। সেকেন্ড নাম্বারে ইন্ট ইনপুট ইন্টার ইয়োর সেকেন্ড নাম্বার, ঠিক আছে, আমরা দুইটার নাম্বার নিয়ে নিলাম। এখন আমাদের কি বলছে, প্রিন্ট দেয়ার মাল্টিপল, মানে এই দুইটার গুণফল বের করতে বলছে। গুণফল বের করার জন্য আমরা কি করব, প্রিন্ট, এখানে এক লাইনেই করে দিই, ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার। এখন এটা চাইলে আপনি আর এক লাইনেও করতে পারেন, কেমন, এই যে মনে করেন MULT মাল্টিপল লিখে এখন ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার, এটা করলে এখন জাস্ট মাল্টিপলটা প্রিন্ট করে দিলেই হয়ে গেল। পাই video2 ডট py, ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার মনে করেন 3, এরপর একটা দিলাম মনে করেন 9, 3 নং কত হয় 27, দেখেন 27 আসছে, আসছে। এখন আপনি চাইলে এই নাম্বার, এই লাইনটা না লিখে আপনি ডিরেক্ট এক লাইনে করে দিতে পারেন। সেজন্য কি করতে হবে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার একবারে ডিরেক্ট এখানে যদি বসাই দেই, এখন দেখেন আবার সেম কোডই চালাই দেখি, পাই video2 ডট py, আমরা প্রথমে নিয়েছিলাম 3, এবার আমরা 4 4 16 নিই, 4 তারপর আমরা 4 16, দেখেন 4 4 16 প্রিন্ট হয়ে আসছে, হয়েছে, সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমরা নতুন আরেকটা আছে, কি আছে, আমরা আমাদের সেকেন্ড প্রবলেমে যাই। সেকেন্ড প্রবলেম, এরিয়া অফ রেক্টেঙ্গেল। এখন ভাই এরিয়া অফ রেক্টেঙ্গেল এটা জানি কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আচ্ছা তাও আমরা একবার একটু দেখি কেমনে, এর সূত্রটা কি ছিল বের করি। কিসে যাব, এরিয়া অফ রেক্টেঙ্গেল ফর্মুলা, দেখি কি আসে ফর্মুলা। ও সরি, রেক্টেঙ্গেল, সরি সার্কেল না, আমি তো সার্কেলের এটা বলছি। রেক্টেঙ্গেল হচ্ছে দুইটা জিনিস থাকে, দৈর্ঘ্য প্রস্থ, সরি, রেক্টেঙ্গেল দৈর্ঘ্য প্রস্থ, রেক্টেঙ্গেল হচ্ছে আপনার বক্স। এখন আমরা এটা সলভ করা শুরু করি। নেন দুইটা ইউজারের কাছ থেকে নিতে হবে। মনে করেন এল নিলাম ইন্ট, তারপরে মনে করেন দিলাম কি নাম্বার। এখন আর এত কিছু লিখতেছি না, জাস্ট খালি দুইটা ইনপুট নিয়ে এল আর ওয়াইডের ডাব্লু নেই, মনে করেন ইন্ট ইনপুট, তারপরে মনে করেন এই যে দুটো নিলাম, দৈর্ঘ্য প্রস্থ নিলাম। এখন দৈর্ঘ্য প্রস্থ নেওয়ার পরে জাস্ট খালি প্রিন্ট এল ইন্টু ডাব্লু করে দিলাম। এখন মনে করেন দৈর্ঘ্য কত, পাই video2 ডট py, এখন মনে করেন কি 40, এখন চলছে। এখন মনে করেন প্রথমটা আছে 12, তারপরটা আছে মনে করেন 12 সমান সমান স্কোয়ার, কত হয় 12 12 44। এই জিনিসটাও গেল। রেক্টেঙ্গেল গেছে, তারপরে অ্যাভারেজ অফ 3 নাম্বার, অ্যাভারেজ অফ 3 নাম্বার এটা আশা করি সবাই পারবেন। অ্যাভারেজ অফ 3 নাম্বার কি করে বের করে সবাই জানেন তো, কেমনে বের করে বলেন, তিনটা সংখ্যা নিয়ে তিনটা সংখ্যারে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, যত সংখ্যা থাকবে তত সংখ্যারে যোগ করে তত নাম্বার দিয়ে সেইগুলো সংখ্যাগুলো নিয়ে করতে হবে। এখন এটা কেমনে করে শুরু করি দেখেন,
তিনটা ইনপুট নেওয়া লাগবে। এখন আমরা কি তিনটা ভেরিয়েবল নিতে পারি, আবার এক লাইনও করতে পারি। আর যেহেতু বিগিনারদের জন্য সেহেতু আমরা তিনটা ভেরিয়েবল নিয়েই করি। ইনপুট ফার্স্ট নাম্বার, বি তে আছে ইনপুট সেকেন্ড নাম্বার, সি তে আছে মনে করেন ইনপুট থার্ড নাম্বার। আমরা সবগুলো শেষে একটু সুন্দর করার জন্য, যাতে একটার সাথে একটা কনক্যাটেনেট না হয়ে যায়, তাই আমরা করে দিলাম সুন্দর করার জন্য, জাস্ট ফরম্যাট করে নিলাম। এখন আমরা এভারেজ বের করবো। এভারেজ বের করার জন্য আমাদের তিনটা সংখ্যারে যোগ করতে হবে, তাই আমরা যোগ করলাম তিনটা সংখ্যা এ প্লাস বি প্লাস সি যোগ করলাম। এখন আমাদের ভাগ করতে হবে কতগুলো নাম্বার দিয়ে, তিনটা নাম্বার দিয়ে, যেহেতু আমরা তিনটা নাম্বার নিয়েছি। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট এভারেজ, এখন যদি আমরা এটারে এখন যদি আমরা কন্ট্রোল দিয়ে চালাই দেখি কি অবস্থা পাই, ভিডিও 2.py। এখন ফার্স্ট নাম্বার দিলাম মনে করেন 12, সেকেন্ড নাম্বারে দিলাম মনে করেন 12, থার্ড নাম্বারে দিলাম 12, তাহলে আমাদের কত আসছে 12.0। এটা এখন কেন আসলো ভাই এভারেজ? এখন আমরা একটু সুন্দর করে দেখি কি অবস্থা হয়। এভারেজ না, আমরা এটার করে ধরি সাম করি। ধরেন প্রথমে আগে সাম করি যাতে জিনিসটা সুন্দর করে বোঝা যায়। সাম অফ থ্রি নাম্বার, ঠিক আছে, সাম অফ 3 নাম্বার। এখন আমরা এভারেজটা দ্বিতীয় লাইনে বের করি। এভারেজ দ্বিতীয় লাইনে বের করার জন্য এই সাম অফ 3 নাম্বারকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই, যেহেতু আমরা 3টে নাম্বার নিয়েছি, তাহলে এখন এফ স্ট্রিং দিয়ে বা সুন্দর করে দেখি কি অবস্থা হয়। সাম অফ 3 নাম্বার, তারপরে আছে আমাদের এভারেজ। এভারেজ মানে আমাদের প্রথমে 3টে নাম্বার যোগফল দেবে, তারপরে দেবে। তাহলে এখন পাই ভিডিও 2.py। দেখেন ফার্স্ট 2 নাম্বার, প্রথমটা দিলাম মনে করেন 12, তারপরেটা দিলাম মনে করেন 18, তারপরেটা দিলাম মনে করেন 20। কত আসছে? আমাদের তিনটা সংখ্যার যোগফল 50। 50 আপনি 3 দিয়ে ভাগ দিয়ে দেখেন, তাহলে 16.66 এরকম একটা জিনিস আসবে। জিনিসটা সহজ। তারপরে এখন এইটা করেন, ক্রিয়েটে বার্থ ক্যালকুলেটর। বার্থ ক্যালকুলেটর বার্থ ক্যালকুলেটর কেমনে করে বলেন তো? আপনার জাস্ট ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিব, এখন আমাদের কারেন্ট সাল কত আমরা লিখে দিই, কারেন্ট ইয়ার আগে এটার দিয়ে এখন করি কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার কত 2025, ঠিক আছে, কারেন্ট ইয়ার 2025। এখন 25-এর থেকে আপনার যদি জন্ম সালটা বিয়োগ করে দেই, তাহলে আপনার কয় বছর বয়স সেটা বের হয়ে যাবে না? ইয়েস। এখন আমরা নেই কারেন্ট ইয়ার বার্থ বার্থ ইয়ার মনে করেন ইউজারের কাছ থেকে নিতে হবে ইনপুট। তার আগে আমাদের টাইপ কাস্টিং করা লাগবে, টাইপ কাস্টিং না করলে আমাদের এরর দেখাবে, তাই তো? এটা সবাই আমরা জানি। এন্টার ইওর বার্থ ইয়ার, ঠিক আছে, আমরা এখন আপনার বার্থ ইয়ারটা নিলাম। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, কারেন্ট ইয়ার থেকে বার্থ ইয়ার বিয়োগ দিব। বার্থ ইয়ার বিয়োগ দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি এসটা, তাহলে আমরা এস পাই যাব। তাহলে সিএলএস দিয়ে প্রিন্ট করলাম ভিডিও 2.py ইন্টারিয়র বার্থ ইয়ার। আমি কত সালে জন্মগ্রহণ করছি? ধরেন 2003 সালে আমি জন্মগ্রহণ করছি। আমার বয়স 2022 সাল। কিসের জন্য? আমার 2025 থেকে 2003 বাদ দিলে কত থাকে? 22।
এখন আপনার জন্মসাল এখান দিয়ে ক্যালকুলেট করে নিতে পারবেন ইনশাআল্লাহ।